পুরো বছর জুড়ে রাজনৈতিক অস্থিরতা ও গণ অভ্যুত্থানের পরও সদ্য বিদায়ী অর্থ বছরে প্রায় ৭৫ কোটি টাকা রাজস্ব আদায়ের মাইল ফলক অর্জন করেছে চট্টগ্রাম কাস্টমস। আগের অর্থ বছরের চেয়ে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব আদায় বেড়েছে ৬,৬৭৬.৩ কোটি টাকা। কাস্টমস কর্তৃপক্ষ বলছে রাজস্ব ফাঁকির প্রবণতা কমায় বেড়েছে আদায়। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি হওয়া পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টমস হাউস। দেশের প্রধান সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শুল্ক স্টেশন এককভাবে দেশের সবচেয়ে বড় শুল্ক পয়েন্ট। প্রতি কর্মদিবসে গড়ে ২০০ কোটি টাকা রাজস্ব আদায় হয় এই প্রতিষ্ঠান থেকে। তবে সেই শুল্ক পয়েন্টটি এবারে ভেঙেছে অতীতের সব রেকর্ড। সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব আদায় করেছে ৭৫,৪৩২ কোটি টাকা। আগের অর্থ বছরে এই অঙ্ক ছিল ৬৮,৭৫৫.৭ কোটি টাকা। রাজস্ব আদায় বেড়েছে ৬,৬৭৬.৩ কোটি টাকা। ৬৪,০০০ কোটি টাকার থেকেও আমরা প্রায় 13% মতো আমাদের প্রবৃদ্ধি, 12.8% আমাদের প্রবৃদ্ধি আছে। কাস্টমসের এই শীর্ষ কর্মকর্তা বলেন, মিথ্যা ঘোষণায় পণ্য রোধ করা সহ রাজস্ব ফাঁকির প্রবণতা কমায় বেড়েছে কাস্টমসের রাজস্ব আদায়। শুল্কায়ন মূল্যায়ন বিধিমালা অনুযায়ী পণ্যের যে শুল্কায়নযোগ্য মূল্য আছে সে অনুযায়ী অ্যাসেসমেন্ট করা, এক্সামিনটা যেন প্রপার হয়। আমদানিকারকরা বলছেন কাস্টমসের সার্ভার জটিলতা রোধ সহ ভ্যাট ট্যাক্স কমানো গেলে পণ্য আমদানি বাড়বে আরো কয়েক গুণ। একই সাথে বন্দর থেকে পণ্য খালাসের গতি আরো বাড়ানো দরকার বললেন বন্দর ব্যবহারকারীরা। ট্যাক্স নেট বাড়ানোর জন্য উপজেলা লেভেলে যে ট্যাক্স অফিসগুলো স্থাপন করার পরিকল্পনা নিয়েছে, এতে করে আমার মনে হয় গ্রামীণ অর্থনীতি তো এখন খুব ভালো অবস্থায় আছে। আমাদের আমদানি রপ্তানির যে আমাদের রেশিও, সেই রেশিও অনুযায়ী যদি আমরা সেটাকে ধরে রাখতে চাই বা আরো বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে নতুন বন্দরের দিকে আমাদেরকে আরো মনোযোগ দিতে হবে। তবে বন্দরের সক্ষমতা বাড়ায় কাস্টমসের শুল্কায়নের গতি ফিরেছে বলছে বন্দর কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।